সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার NCA কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার NCA কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশের একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দা দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ে জেল হতে পারে। বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের NCA এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটির আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এর আয়োজন করে। এর আগেও NCA এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। দর্শক, টিউলিপ সিদ্দিকি যে বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির অভিযোগের কারণেই তার যে মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব চলে গেছে। তিনি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ছিলেন। সেই সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে এখন বাংলাদেশ এবং ব্রিটেন দুই জায়গাতেই তদন্ত চলছে। সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা এসেছিল তার বিরুদ্ধে তদন্ত করতে, এবং সেটা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের সাথে গোপনে বৈঠক করে সে তদন্ত করে গেছেন। দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন।